54 বছরে আমরা তো বহু মানুষের আইন অলরেডি দেখলাম, কিছুই পাইনি। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর আইন দিয়ে চললে কেমন দেখা যায়। এটা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই হাতটা যেন ঠিক থাকে ভাই, শুধু সামিয়ানার নিচে না, এটা যেন ঠিক থাকে জায়গা মতো। এটা যদি বাইপাস রোডে চলে যায় না, আবার 54 বছর পেছিয়ে যাওয়া লাগবে। এটা একেবারে বিশ্ব রোড দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রায় জায়গা মতো পৌঁছিয়ে গেছি। সুতরাং বিধান চলবে তার যিনি বানিয়েছেন। এইটা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন এই দেশে প্রতিষ্ঠা করতে চান, তার জন্য দল করেন, রাজনীতি করেন, সভা সমাবেশ করেন, সবগুলো শিরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। বলেন, আপনার ঈমান অলরেডি কখন ওই বাতাস বের হওয়ার মতো ভেঙে গেছে। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। আশা করছি আপনি বুঝেছেন, আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। আমার ভাইরা একটু খেয়াল করবেন ভাই। এই দলিল আর একটা আছে, সূরা ইউসুফ, এটা 12 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 40 নাম্বার আয়াতের মাঝে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা আর এটা প্রায় একই। বাড়িতে যে দলিলগুলো লম্বা করে আরো মিলিয়ে নেবেন যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে। আমরা যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, নামাজ পড়লে নামাজ যেমন ভেঙে যায়, রোজা করলে রোজা ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, ওযু করলে ওযুও ভেঙে যায়, ঈমান আনলে ঈমানও ভেঙে যায়। আমরা অনেকে জানি না, মনে করে আমার তো ঈমান আছে, কখন যে ঈমান ভেঙে গেছে ও কিন্তু টের পাইনি। এই জন্য শিরিক খুব সূক্ষ্ম জিনিস। এটা যেন আমাদের বিশ্বাসে, আমাদের কর্মে, আমাদের বাস্তবতায় যেন না ঢোকে। খুব খেয়াল করে সামনের জীবন চলা লাগবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। কোরআনে কারিমের ভেতরে কোনো গোপন কথা আল্লাহ দিয়েছেন? যারা এগুলো বলে বলে মানুষকে আজ ধোড়া সাপ বানিয়ে ফেলছে যে এর ভেতরে মারেফতের কথা আছে, না, কিচ্ছু নেই। যা আছে সব ওপেন কথা। কোরআনে যা আল্লাহ দিয়েছেন সব ওপেন, কিছু সিক্রেট আছে ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা নিষেধ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, এগুলো নিয়ে আপনার দরকার নেই। তো বাকি যা আছে, কোনো গোপন কথা আছে? এজন্য কোরআনের কাছে যারা আসে তারা আর গোপন থাকতে চায় না। দেখবেন ওরা 1400 বছরের জীবনী পড়ে দেখেছি আমি, যারাই কোরআনের কাছে আসে এরা আর গোপন থাকে না, এরা ওপেন হতে চায়। হযরত ওমর যেই দিন কোরআনের কাছে এসেছেন, ওই দিনই নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, এই কোরআন সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন সত্য বাণী। হযরত ওমর বলেন, হে নবী, সত্য কোরআন গোপনে চলবে না, আপনি আমার অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটু মিছিল করে আসি। উনি 40 জন মানুষ দিয়ে একটা মিছিল দিলেন। লিল্লাহি তাকবীর। ওই জামানায় কাফের মুশরিকরা চিন্তা করে, কে গো কাবার চত্বরে আল্লাহু আকবারের মিছিল করে। জালানা দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানা, প্রত্যেকটা থানা থেকে একজন করে ওমর দরকার। এই দেশে কোন রাম বা আমার কথা বলার সাহস পাবে না। এখনো কোরআনের কথা বলতে গেলে যারা বলে এ মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, ও জীবনে এ কথা বলতে পারতো না যদি ওমরের মতো মানুষ 630টা থানায় একজন করে থাকতো। বলেন,
আমরা যত কোরআনের কাছে আসি তত গোপন হতে চাই, বলে হুজুর দোয়া করেন গোপনে আসি। আরে ভাই আর কতদিন গোপনে থাকবেন? ওরা কোরআনের কাছে আসলে ওপেন হতে চায়, আর আমরা কোরআনের কাছে এসে এসে এতদিনও গোপনে আছেন। এই কারণেই তো আমাদের বউগুলো রাজমিস্ত্রি, আর আমরা জোগাইলে, আমরা আর জোগালে থাকতে চাই না। আমরা এখন রাজমিস্ত্রি হব, বউগুলো দরকার হয় জোগালে হবে। কথা বলেন ঠিক কিনা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মহিলারা হবে তাদের আজ্ঞাবহ। সুতরাং আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে হলে পুরুষ লাগবে, কোনো মহিলা নেতৃত্ব আর আসবে না ইনশাআল্লাহ। এটার পক্ষে আছেন না আপনারা? আমাদের নেতা হবে পুরুষ না মহিলা? এটা আমি বানালাম, কোন সূরার দলিল দিয়েছি? সূরা নিসা 34 নম্বর আয়াত। দরকার হয় আল্লাহকে বলে আয়াত কেটে বাদ দিয়ে দেন। সুতরাং সামনে যারা নেতৃত্বে আসবে, সামনে যারা এই দেশ চালাবে, তারা হবে পুরুষ। কে কথা বলুন? কিয়ামতে অন্তত সূরা নিসার এই 34 নম্বর আয়াতটা আমার পক্ষে দাঁড়াবে। আর এইটা বাদ দিয়ে যদি বলেন না আমার ভাবি আছে, আমার মা আছে, কিয়ামতে এই আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কোন বাবা আপনাকে বাঁচায় আমি সেদিন দেখব। আমার সঠিকটা তুলে ধরার দরকার ধরলাম, এখন আপনার মনে যা লাগে আপনি তাই করেন। আমার ভাইরা, সুতরাং কোরআনে কারীম আমরা এমন কোরআন শুনতে এসেছি যার ভেতরে কোনো বক্ষতা নেই, বাঁকা কথা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথাও নেই, যা আছে সব ওপেন কথা। সেই ওপেন কথা থেকে আজ 14টা বিষয় শোনাবো। কয়টা? যেহেতু সামনে একটা নতুন দেশ আল্লাহ আমাদের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনি আমেরিকার গোয়েন্দার বিভাগের একটা রিপোর্ট দেখেছেন আজ 3 দিন আগে। তারা জানিয়েছে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটার জরিপ তারা দিয়েছে। তারা এটা আন্দাজে দেয়নি। আরে ভাই তারা, তাই শোনেন, তারা তো আমার খালাতো ভাই না যে আমাদের পক্ষে লিখবে না। খ্রিস্টান তারা, ইহুদি তারা, তারা যে রিপোর্ট দিয়েছে, আপনি ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখবেন, মাইক্রোসফটের রিপোর্ট দেখেন, এটা খ্রিস্টানরা চালায়। বাংলাদেশে আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত, 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ওরা এখন রিপোর্ট দিচ্ছে এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম হোক। জালেমদের তো মাথা খারাপ হয়েছিল, অনেক মুনাফিকেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনি না, এই কারণে ওরা চিন্তা করছে যে হচ্ছে কি, হচ্ছেটা কি। আমার দাদা, আমি জেলখানায় থাকতে উনি মারা গেছে, মাঝে মাঝে আমার একটা গল্প শোনায়। ওই সময় 18-19 সালে যে এক লোক যাবে মাছ বাজার করতে, নদী পার হয়ে নৌকা নিয়ে যাওয়া লাগে। স্ত্রী বলছে কি গো, ছেলে মেয়ে খালি কান্নাকাটি করে, একটু নিয়ে যাও সাথে। নিয়েছে। বউ বলে আমি একা বাড়ি থেকে করবো কি, আমারও নিয়াও। 4 জনকে সঙ্গে করে যাচ্ছে, মাছ পথে ঝড় উঠেছে, নৌকা গেছে ডুবে, ও ছেলে মেয়ে গেছে হারিয়ে, বউ বড় কাপড় পরা, ও গেছে ডুবে, লোকটার নৌকা গেছে হারিয়ে, বহু কষ্ট করে হাতর। আরে কি করে গো এরা গুরুত্বপূর্ণ বিষয়ের সময়। হ্যাঁ, এখান থেকে বসেন, ছাতা মাথা ক্যামেরা নিয়ে আস, বসেন। হ্যাঁ, কথা বলা যাবে না, এদিকে তাকা। কিছুক্ষণ পরে খুব কষ্ট করে নদীর এক কিনারায় উঠেছে, হাঁফাচ্ছে। লোকজন রাস্তা দিয়ে বাজার করতে যায়, ডাক দিয়ে বলে ভাই কি হয়েছে? বলে এই এই ঘটনা। বলে কোনো অসুবিধা নেই, নৌকা হারিয়ে গেছে, আবার নৌকা দরকার হয় তুমি বানাতে পারবে। বউ মারা গেছে, তাই কি আবার বিয়ে দেব, বউ হবে। ছেলে মেয়ে মরে গেছে, হারিয়ে গেছে, আবার ছেলে মেয়ে হবে, কোনো চিন্তা নেই। লোকটা এতক্ষণ কথা বলে না, এবার মুখ তুলে বলছে ভাইরা আমার নৌকা হারিয়ে গেছে, আমি ভাবতেছি না
বউ মারা গেছে তাও ভাবতেছি না, ছেলে মেয়ে মরে গেছে তাও ভাবছি না, আজ ভাবছি আমার হইল কি, আমি ভাবছি যে আমার হইল কি। আমার মনে হয় এখন অনেকের এখন ঠিক এইরকম অবস্থা যে হইল কি। 15 থেকে 5.5 মাসে 58, আর 5 মাস যেতে দেন, আমার বিশ্বাসে দেশে 100 জনের 100 জন মানুষ বলবে কোরআনের আইন চাই। এই সময় কম তো কথা বোঝা লাগবে, আমি এখনো খাবার খাইনি, শেষ করে যে খাবার খাবো। ভালো করে শুনবেন, নবীজিকে আল্লাহ একটা নতুন রাষ্ট্র উপহার দেবেন, কল্যাণকর রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র যদি কেউ গঠন করতে চায়, কি কি কাজ করা লাগে ওই রাষ্ট্রের ভেতরে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে। আর এই মাস যেহেতু রজব মাস, আর আজকে 25 তারিখ চলে যাচ্ছে, কালকে যে রাত আসবে এই রাতে নবীজিকে আল্লাহ এই ধুলির ধরা থেকে নিয়ে গেছেন নিজের আরশ মহল্লায়। 27 বছর একাধারে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, গবেষণাগারে বসিয়ে 27টা বছর তাকে 14টা জিনিস শিখিয়েছেন। কয়টা? নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, 53 বছর আপনি অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করলেন। কয় বছর? আরো জোরে। এখন আপনাকে আমি একটা নতুন রাষ্ট্রে 10 বছর চালাতে দেব। এই 10টা বছর যদি আপনি এই রাষ্ট্রটাকে কল্যাণময় রাষ্ট্র করতে চান, আপনাকে 14টা কাজ দুনিয়ায় করা লাগবে। দুনিয়ায় বসে বসে হবে না, আপনি আসেন, আপনাকে আমি 14টা কাজ শিখাবো আমি নিজে। আমাদের অলরেডি 53 বছর চলে, কথা বলে না কেন? সামনে এই জন্য নবীর জীবন থেকে মিলিয়ে দেখতে পায় এ দেশ এখন নবীর উম্মতদের হাতে আল্লাহ তুলে দেবেন। দেশটা যদি আসে, আপনি কল্যাণময় রাষ্ট্র করবেন কি করে? এই দেশের 18 কোটি জনসংখ্যা, জনসম্পদ বানাবেন কি করে? রব্বুল আলামিন সেই কথাগুলো সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই 16টা আয়াতে আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ যেভাবে যেভাবে জানিয়েছেন আমরা ঠিক ওইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কারণে এটা রজব মাস, আর কালকে সে রাত। এবার আপনি মিলিয়ে নেবেন তো, যাদের সাথে মিলবে সে যেই হোক, যদি আমার আত্মীয় নাও হয় আমি তার সাথে আছি। কথা বলে না কেন? পৃথিবীতে সব চাইতে বড় আপনজন আমার জন্য কে? আরো জোরে বলেন। উনি তো আর আমার দিকে, নুরুল ভাইয়ের দিকে টেনে টেনে কথা বলবে না, উনি সবাই ওনার বান্দা, উনি সঠিকটা বলবে। কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়াকুমি ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবীজিকে আল্লাহ জানিয়েছেন সঠিকটা তুলে ধরবেন, হক কথা বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি বাস্তবে হিসাব নেওয়ার জন্যে। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনি শুধু পৌঁছিয়ে দেবেন, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না, কার? এজন্য আমার দায়িত্ব, আমি শুধু পৌঁছিয়ে দেব। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণ পিটিয়ে হেদায়েত করবেন, না, সঠিকটা তুলে ধরবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে আমি উপদেশদাতা বানিয়েছি, উপদেশ দিয়ে যান। আমি সেই হিসাবে সামনে নিয়ে এবার উপদেশ দিচ্ছি, ভালো করে শুনবেন। রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এবার যান, 14টা কাজ করবেন দুনিয়ায়। যে প্রথম নম্বরে আপনার কাজ হবে সবার ভেতরে এই কথা জানিয়ে দেবেন, ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমার আল্লাহ রায় দিয়েছেন, মানে রায় দেওয়া, ফয়সালা করা, সিদ্ধান্ত নেওয়া। বলেন তো রায় দিচ্ছে কে? বিশাল বিশাল মানে রায় দেওয়া শব্দটা ছোট মনে হলেও এর ভেতরে কত কথা আছে জানেন? এই বাংলাদেশে রায় আমরা দেখি বিভিন্ন প্রকারের হয়। এই গাজীপুর জেলার, এটা গাজীপুরের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কি বলতে পারবেন আমি মানি না? না, পারবেন না। আপনি এতটুকু বলতে পারেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরেকটু উপরে যাব। যান আপনি জজ কোর্টে যান গাজীপুরে, গাজীপুরের জজ কোর্ট থেকে রায় আসবে আপনার পক্ষে বিপক্ষে, আপনি বলতে পারবেন না মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে।
এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। তখন আর গাজীপুরে হবে না, যাওয়া লাগবে কোথায়? ঢাকায় হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না মানি না, এতটুকু বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান, ওখানে আবার দুই ভাগ আছে। বাংলার প্রধান বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে বসে আছেন, উনি যদি একবার রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। এবার যদি বলেন মানি না, হয় জেলখানা, নাই দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলছে না কেন? এই দেশের রায় কয় প্রকার দেখলাম? 4 প্রকার। বলেন বলেন। ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আবার 2 ভাগ, সব মিলে 5 প্রকার হয়। আল্লাহ পাক বলেন আমারও আছে রায়। আল্লাহর রায় নেই? আল্লাহ এখানে রায় দিচ্ছেন 14টা রায়। প্রথম রায়, ইল্লা ইয়াহু, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন ইবাদত কি? শব্দটা ছোট, ব্যাপক অর্থবোধক একটা শব্দ। আমার তো ইবাদত এই শব্দের ভেতরে আমি তাফসীর পড়ে দেখেছি দুনিয়া আখিরাত সবের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রায় দিলাম আমার ছাড়া কারো ইবাদত করবা না। তাহলে ইবাদতটা কি? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমি আপনি কোন কাজ ভালো মনে করলে ওইটা ইবাদত হবে না। দেখা লাগবে ওর ভেতরে আল্লাহর হুকুম আছে কিনা, আর রাসূলের তরিকা আছে কিনা। বাংলাদেশে বহু কাজ আছে এমন, দেখতে ভালো মনে হয় কিন্তু আল্লাহর হুকুমও নেই, রাসূলের তরিকাও নেই। এরকম ইবাদত দেশে নেই। এই যে তাহেরি ভাই যে জিকিরটা করে বলেন তো, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, শালি বাবা, নেংটা বাবা, দয়াল বাবা যা করছে এগুলো কিন্তু ইবাদত মনে করেই করে। বলেন বলেন। আল্লাহর কোন হুকুম আছে? রাসূলের তরিকা এভাবে ছিল। সুতরাং ওটা যত সুন্দরই লাগুক, মনে করেন না এত সুন্দর করে নাচে, সুন্দর করে কেন? ও যদি যত নর্তকী আছে সবাইকে নিয়ে একসাথে নাচে, তা ওর মতো জিকির করা। কথা বলেন না কেন? আমি একটা উদাহরণ বললাম মাত্র। এরকম পৃথিবীতে বহু জিনিস আমরা আন্দাজে মনে করিয়ে দেখতে তো ভালোই লাগে। আমি আবার বলছি, দেখতে ভালো লাগলেই হবে না, ওর ভেতরে হুকুম থাকা লাগবে কার? আরো জোরে বলেন। তরিকা থাকা লাগবে কার? 20 শতাব্দীর একজন মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন যে আমি ইসলাম মানতে গিয়ে দেখলাম আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আমি কোনোদিন এইটা দেখিনি যে আমার বাবা কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি পথ পেতাম না। আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, এটা কাফেরদের কথা। কাদের? বলেন বলেন। সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতে দলিল পাবেন। কোরআনে কয়েক জায়গায় আছে যে আমার বাবা বলেছে, আমার দাদা বলেছে, এই কারণে আমি করি। এই কথাটা কাফেরদের। কাদের? আপনাকে ইসলাম মানতে গিয়ে ইবাদত হিসাবে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি। এইটার সামনে থাকলে তো বাংলাদেশে এত দল থাকে না। এই কথা বলেন না কেন? আজকে থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে যে আমার বাবা বাদ, আমার দাদা বাদ, আমার পূর্বপুরুষ বাদ। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আমি আজকে থেকে এইটা ফলো করব। দেখবেন তাহলে সব এক দল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইবাদত যখন এভাবে পরিপূর্ণ তোর জীবনে চলে আসবে, বিশেষ করে মারাত্মক ইবাদত আমাদের সব চাইতে মানে একেবারে নষ্ট হয়ে গেছে সামাজিক জীবনের ইবাদতটা। পারিবারিক, এরপরে সামাজিক, এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত অনেকে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের নাম দেওয়ার পরে ইবাদত যেহেতু পারিবারিক সামাজিক এভাবে আরম্ভ হয়, এজন্য পারিবারিক জীবনে গুরুত্ব বেশি মা, এরপরে বাবা। এজন্য আল্লাহ মা আর বাবার নামটাই না নিজের নামের পরে দিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার ইবাদতের পরে আমার 2 নাম্বার রায়, আমি আল্লাহর 2 নাম্বার সিদ্ধান্ত এই যে মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কে বলছেন? আরো জোরে বলেন। এটা যে ইবাদত অনেকে জানেই না। মা বাবার খেদমত করা, তাদের কথা মতো চলা, জায়েজ কথা মেনে চলা, তাদের পেছনে খরচ করা, এটা যে ইবাদত অনেকে জানেই না। মনে করে খরচ করাও ইবাদত। হ্যাঁ, আপনি খরচ করবেন কোথায় সেই তালিকা আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা বাকারা 2 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 213 নাম্বার আয়াতে আছে, 215 নম্বর আয়াতে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। কোন সূরার নাম বললাম, বাড়িতে মিলিয়ে তালিকা মিলাবেন, আন্দাজে যেখানে সেখানে খরচ করবেন না। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি নুরুল ইসলাম আগে উপায় করতাম না, এখন করি। এখন আমি ইনকাম করা শিখেছি। আমার জীবনের এই প্রথম ইনকামের টাকা আমি কোথায় দেব? মাজারে, কোন পীরের কাছে, কোন মসজিদে, কোন খানকায়, কোন মাদ্রাসায়, কোন এতিমখানায়? আল্লাহ বলেন না, কুল মা আনফাকতুম মিন খায়রিন। হে নবী, আপনি বলেন দুনিয়ায় ভালো ভালো কাজে তোর টাকা খরচ করবি। এখন প্রশ্ন আসতে পারে, ভালো কাজ কোনটা? আপনি আমার কাছে যদি দেন তাহলে আমি আমার নিজের মতো ব্যাখ্যা করব। কোন পীরের কাছে দিলে পীর তার নিজের দিকে টেনে ব্যাখ্যা করবে। নুরুল সাহেবের কাছে দেন, উনি নিজের দিকে টেনে ব্যাখ্যা নিয়ে যাবে। আল্লাহ বলেন, এই জন্য কারো হাতে দেই নিয়ে ব্যাখ্যাটা আমি নিজের হাতে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যাটা আল্লাহ নিজে করছেন। তালিকা, এদিকে তাকান। আল্লাহর তালিকা আপনার পছন্দ হয় না, আপনি তালিকা মন মতো বানিয়ে নিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ভালো কাজ দুনিয়ায় কোনটা কোনটা আমি তালিকা দিলাম নে। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নম্বরে ভালো কাজ মা বাবার জন্য সম্পদ ব্যয় করা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাফসীরের ভেতরে আমি পড়তে গিয়ে পেলাম কেন আল্লাহ মায়ের বাবার নাম দিলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর পরে তোর জীবনে সবচাইতে বেশি যে শ্রমটা দিয়েছে তোর মা আর বাবা। কোরআনে কারীম প্রমাণ করছে, একটা সন্তানকে পেটে রাখা, ডেলিভারির কষ্ট সহ্য করা, আর 2 বছর দুধ খাওয়ানো, এই যে বিশাল কষ্টটা দুনিয়ায় কেউ পায়নি শুধু মা ছাড়া। এটা সূরা আহকাফের ভেতরে পাবেন 15 নম্বর আয়াত, 26 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে, হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। রব্বুল আলামিন বলেন, তোর মা তোকে পেটে বহন করেছে কষ্টের পরে কষ্ট সহ্য করে, এরপরে তোকে দুধ খাওয়াইয়েছে। জিকির করেন সুবহানাল্লাহ। না কিছু লাগবে না। কি করেন আপনারা? জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজীপুরবাসী আল্লাহ পাক প্রথমে মায়ের নাম এই জন্য দিয়েছেন, পেটের ভেতরে যে আপনাকে 6 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আপনি 6 মাসেও দুনিয়ায় বৈধভাবে আসতে পারেন, এর ভেতরে 7 মাস 8 মাস 9 মাস সর্বশেষ 10 মাস 10 দিনে, এরপরে এদিকে আপনাকে কমপক্ষে 24 মাস পর্যন্ত দুধ খাওয়ানো লাগে মায়ের। বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্টের যে মাত্রা আছে, কষ্ট মাপার একটা যন্ত্র আছে। ডেলিভারির সময় যে কষ্টটা মা পেয়েছে, আমার এই মুখ দেখতে গিয়ে, এ নুরুল সাহেবের মুখ দেখতে গিয়ে তার মা, নবীজি বলেন কষ্ট যে পায় বিজ্ঞান এখন প্রমাণ করেছে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে একটা সন্তানের জন্য। অথচ এখানে যত শক্তিধর পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি জায়গায় মরে যাবেন, মাত্র 45 ইউনিট, এরপর আর পারবেন না। আমার মা, আপনার মায়ের দুনিয়াতে মুখ দেখতে গিয়ে আমাদের এই মুখকে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। 32টা হাড় এক জায়গায় রেখে যদি কেউ লোহা দিয়ে বাড়ি দেয়, একবারে 32টা হাড় ভেঙে গেলে যেরকম কষ্ট হয়, মায়ের ওই কষ্ট একদিনই হয়েছে। আর রব্বুল আলামিন বলেন এই জন্য মায়ের খরচটা আমি প্রথমে 3 গুণ বাড়িয়ে দিলাম। দুনিয়াতে যদি কেউ প্রশ্ন করে সাহাবীর কাছে, সাহাবী যদি প্রশ্ন করতেন রাসূলের কাছে, হে নবী খরচ করব কার কাছে, নবীজি বলেন মায়ের জন্য, এরপরে মায়ের জন্য, এরপরে মায়ের জন্য, এরপরে 4 নম্বরে গিয়ে বাবার জন্য। অথচ আজ পারিবারিক জীবনে ইবাদতটা আমাদের অনেকের জীবনে আমরা পাচ্ছি না। কি আলেম বলেন আর কি জালেম বলেন আর কি সাধারণ মানুষ বলেন। আমি সে 18-19 সালের দিকে আমার এক বন্ধুর কথা বলতাম আমি শিক্ষার জন্যে, আজকে আমি বলছি আপনাকে স্মরণ করাতে। ছেলেটা লেখাপড়া করেছে, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার হয়ে বড় একটা চাকরিও পেয়েছে ঢাকাতে। তো মার বাবা এই দুইজনেই গ্রামে থাকে। শেষ পর্যন্ত সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে বাবা একটা রিকশা ভাড়া নিয়েছে। এই যে গাজীপুর থেকে যে বাসগুলো মনে করেন কাপাসিয়ায় আসে, এখান থেকে 1-1.5 কিলো 2 করে ভেতরে যাওয়া লাগে একটা গ্রামে। এখানে এসে বাসে নামিয়ে দেয় রাত 12টা 1টা 2টায়। ওইটার ভাড়া মারলে একটু ভাড়া বেশি হয়, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে বিছানাগত, অনেক দিন ধরে পড়ে আছে। উনি যা উপায় করে ওই টাকাগুলো শুধু ওই ঔষধ কিনতে শেষ। অত বেশ আরামে আছে একটা ধনীর মেয়ের সাথে লাভ ম্যারেজ করে, বউটা আবার আধুনিক, ডাক দিয়ে বলেছে তোমার ওই গরিব মা বাবার পরিচয় দেওয়া যাবে না, তুমি আমারে নিয়ে যদি থাকতে চাও বাড়িও যেতে পারবা না। স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে আমি আর যাব না। অনেক দিন পর্যন্ত হয়ে গেল, কি গো খবরও আসে না, ছেলেটা কি বেঁচে আছে মরে গেছে কোনো খবরও নেই। শেষ দিন গ্রামের এক লোকের সাথে দেখা হয়েছে, ঢাকার ফার্ম গেট হবে হয়তো এই জায়গাটা। জিজ্ঞাসা করছে ভাই আপনি তো খুব আরামে আছেন, টাই টুই পরে ভালোই মনে হচ্ছে, কিন্তু আপনার মা কয়দিন পড়ে আছে, বাবা অসুস্থ, একটু শেষ দেখা দেখে আসবেন। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না, তুমি যদি যাও তোমার আমি ডিভোর্স দিয়ে দেব। ঠিক আছে ডিভোর্সের গুলি মারি, আমার মাই বাঁচে না বাবাই বাঁচে না, তোর ডিভোর্স নিয়ে করবো কি। রাত করে ওই রাতে বাড়ি চলে এসেছে। রাত 1টা-1.5টার দিকে যখন বাস থেকে নামিয়ে দিয়েছে, কোনো রিক্সা নেই, কোনো ভ্যান নেই, একটা রিক্সা দূরে কাঁপতেছে। এক বুড়া মানুষ কাছে গিয়ে বলে মুরব্বি যাবেন কোথায়? অমুক পাড়ায়। কার বাড়িতে? নুরু মিয়া। ঠিক আছে চলেন উঠেন। কাছে গিয়ে তাকিয়ে দেখে নিজের ছেলে, চিনে ফেলবে, অপমান হবে বাসের লোকজনের সামনে, এখানে চাদর দিয়ে মুখটা ঢেকে নিয়েছে। যেতে যেতে কিছুক্ষণ যায়, যেহেতু শরীরে সেরকম শক্তিও নেই, প্যাটেল মারতে পারে না রিকশায়, আস্তে আস্তে যায়, পেছনে ধাক্কা দিয়ে বলে জোরে চালান।
কিছু তো বলতেও পারছে না, কাকে কি বলবে, এখন তো মুখ দেখালেই চিনে ফেলবে, আমার অপমান হবে। বারবার জিজ্ঞাসা করছে, মুরব্বী এই বয়সে রিকশা চালাতে আসেন, আপনার ছেলে মেয়ে নেই? আছে, মারা গেছে। কিছু দূর যাবার পরে বলছে, আর একটু জোরে চালান, এভাবে চালালে হয়, আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়া লাগবে। চালাতে যখন পারে না, পিঠের উপরে দিয়েছে একটু জোরে ধাক্কা, মুরব্বী হুবড়ি খেয়ে গেছে, পড়ে রিকশা থেকে পড়ে গেছে, পা কেটে। কষ্ট করে উঠে ডাক দিয়ে বলছে, বাবাজি আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো। কেন? মোবাইলের লাইট বের করেন, আমার দরকার আছে। মোবাইলের লাইট বের করেছে, নিজের মাথার উপর থেকে চাদরটা ফেলে দিয়ে বলছে, বাবাজি দেখেন তো আমার চিনতে পারেন কিনা, তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তোমার মা আজ কতদিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, আমি যা উপায় করি এগুলো দিয়ে ঔষধ কিনতে শেষ হয়ে যায়। কত বছর হয়ে গেল তুমি চাকরি পেয়েছো শুনেছি, কিন্তু কোনোদিন খোঁজ নাওনি। ও সন্তান, তোমাকে তো অফিসার বানাতে গিয়ে তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ পর্যন্ত করেছে। পরীক্ষার ফিস দিতে পারছিলে না মাস্টার্সে, আমি ভিক্ষা করে করে টাকাগুলো তোমার হাতে 4,500 টাকা ধরিয়ে দিয়েছি। যা কিছু করলাম সব তোমাকে এই অফিসার বানাতে গিয়ে, স্যার বানাতে গিয়ে। তোমার মাছ বিছানাগত, আর আমি এই রিক্সাটা ভাড়া নিয়েছি। বারবার জোরে চালাতে বলো, চালাবো কি করে? সারাদিন প্রায় আমি না খাওয়া, আমার শরীরে শক্তি বলতে কিচ্ছু নেই। তুমি যখন দ্বিতীয়বার আমারে ধাক্কা দিলে, আমি আর কন্ট্রোল করতে পারি নাই, পড়ে আমার পা কেটে গেছে। সেটা রিক্সা থেকে নেমে বলছে, আব্বা আমাকে মাফ করে দেন। চলেন জলদি করে বাড়ি চলেন। বাড়ি যেয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের পা জড়িয়ে হাউমাউ করে কেঁদে বলে, মা আমাকে মাপ চাওয়ার সময়ও দিলে না। মায়ের পা জড়িয়ে পড়ে আছে, ওদিকে 2 মিনিট পরে দেখে ওর বাবা হার্ট অ্যাটাক করে মরে গেছে। মা বাবাকে জড়িয়ে বলে, দুনিয়াতে যে মাপ চেয়ে যাবো সেই সুযোগটাও পেলাম না, তোমরা তো চলে গেলে, আমার কপালে এখন আগুন লেগে গেছে। ওদিকে ওর বউ তো অলরেডি সকালে পাঠিয়ে দিয়েছে ডিভোর্সনামা, ওর চাকরিটা চলে গেছে। বউ রিপোর্ট দিয়েছে ওলট পালট, চাকরি গেছে, বউ হারিয়েছে, মা বাবা দুইজনেই বিদায় নিল। ও গাজীপুর বাসী, আমি আবেগ নিয়ে বলছি না, বাস্তবতায় বলছি। আমাদের কপাল যেন আমার ওই বন্ধুর মতো এরকম খারাপ হয়ে না যায়। নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। এই দুইটাকে ঠিক রাখা লাগবে, এরপরে তামাম দুনিয়া। যদিও আজকে হাজারো পরিবারে স্ত্রী আর শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে অনেকেই মা বাবাকে আলাদা পর্যন্ত করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে না? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। এইদিকে 25 জন মা, এইদিকে 25 জন বাবা বসে আছে, সব মুরব্বী। তাদের চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আরে ভাই, তাদেরও তো আমার মতো ছেলে মেয়ে আছে, কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ আমার বৌমার কথা মতো আজকে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। খেয়ে না খেয়ে এই অবস্থায় পড়ে আছি, শুকনা কঙ্কাল হয়ে গেছে দেখলাম।
বলেন তো ডিসি হোক আর আমেরিকায় না, ও যদি জান্নাতেও চলে যায় আল্লাহ জান্নাত থেকে বের করে দেবে না? আল্লাহ এইটা জানিয়েছিলেন নবীজিকে এই রজব মাসে, পৃথিবীতে যে আগে আমার ইবাদতের পরে পারিবারিক জীবনে আগে মা বাবা, এইটা ঠিক রাখতে বলবেন আপনার উম্মতদেরকে, তাহলে পৃথিবী কল্যাণময় রাষ্ট্র পাবে। এই জন্য এই বাংলাদেশকে যদি আমরা কল্যাণময় রাষ্ট্র হিসাবে দেখতে চাই, সামনে পারিবারিক জীবনের বন্ধনটা আরো অটুট করা লাগবে। আজ হাজারো বৌমার কারণে সন্তান পেরিয়ে দেয় না, শেষ পর্যন্ত আলাদা করে দেয়। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম একবার লংগদু থানায় মাহফিলে, আসার সময় একটা বৃদ্ধাশ্রমে আমারে ঢুকিয়েছে, দেখলাম এক কলেজের অধ্যাপক মার সাথে কথা বলছে। ওর মা ওকে বলছে যখন আমি মরে যাব তখন এই ফ্যানটা মাথার উপর থেকে পাল্টিয়ে নতুনটা লাগাবি। মা বলছে, ছেলে বলে মা গো তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি করবা? বলে না দরকার আছে। আমি আজ 3 মাস এখানে আছি, এই ফ্যানটা ঘরে না, বারবার কর্তৃপক্ষকে বলেছি, ওরা ভালোটা লাগিয়েও দেয় না, কারণ তুই টাকা পয়সা ভালো করে দিয়ে যাস না। আমার তো মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে ঠিক তোর সন্তান তোর সাথে এটাই করবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর তো ছোটবেলায় বাতাস ছাড়া ঘুম আসাতে পারতাম না, এখানে ফ্যান ছাড়া ঘুমাতে পারবি না, এই জন্য আগেই ফ্যানটা পাল্টিয়ে দিবি, তোর ভালোর জন্য বললাম। এ কথা বলেই দেখি আমি ওর সামনে পেছনে দাঁড়িয়ে, ওর সামনে ওর হাতের উপরে ওর মা মরে গেল। হাও মা করে কেঁদে বলছে, হুজুর আমার দিকে তাকাবেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বউর। 3 মাস আগে আমার বউ আমার সাথে ঝগড়াঝাটি করে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। আমি একটা কলেজের অধ্যাপক, আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। বাধ্য হয়ে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আজকে আমার মা মারা গেল, বাবা মারা হয়েছে প্রায় 10 বছর আগে, এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। ও গাজীপুরবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের ওই অধ্যাপক না, এখানে অনেক মুরব্বী আমরা ঠিক ওই রকমই বসে আছি। মা বোন যারা এসেছেন আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি, শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু কালো বোরকা পরা ইবাদত না, পারিবারিক জীবনে শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা ইবাদত। এই ইবাদতটা আমাদের পারিবারিক জীবনে আছে, এইটার নির্দেশ দিয়েছিল আল্লাহ বারবার কোরআনে। শ্বশুর শাশুড়ি যারা আছেন, হ্যাঁ আপনারও ইবাদত আছে। লোকের মেয়ে একটা বাড়িতে এসেছে, নিজের মেয়ে তো ভুল করলে আপনি মাফ করে দেন, অন্যের মেয়ে একটা এসেছে ভুল করলে মাফ করতে পারেন না, কাজ না জানলে শিখিয়ে দিতে পারেন না। নিজের মেয়ে কাজ জানে না, কত হাতে কলমে ধরে ধরে শিখান। অন্যের মেয়ে এসেছে, সে একটা নতুন পৃথিবী পেয়েছে, আজকে নতুন সংসার, সে যদি না জানে তাকেও শিখিয়ে দেবেন। বিশ্বাস করেন যে শাশুড়ি নামাজ পড়ে রোজা রাখে কালো বোরকা পরে, কিন্তু তার কারণে তার বৌমা অশান্তিতে আছে, ওর নামাজ রোজা একটাও মাথার উপরে উঠবে না। এরকম শাশুড়ি দেশে নেই। আমরা শুধু মনেই করি যে নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরাই ইবাদত। কে বলেছে আপনাকে? পারিবারিক জীবনে মুআমালাত মুআশারাত ব্যবহার আচার চরিত্র এটা ঠিক করা ইবাদত। অনেকে আমরা জানিও না মানিও না, মনে করি এগুলো দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? সব আখিরাতের কাজ। এখান থেকে যা করবেন অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজকে থেকে ইবাদত গুলো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত 9টা জীবন আছে মানুষের, সব জায়গায় ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা আসলাম আমাদের জীবনে ইবাদত গুলো প্র্যাকটিক্যাল লাইফে করার তৌফিক দাও, বলেন আমিন।